আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে নিচে পড়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে 40 মণ মাটি উঠে গেলেন, মাটি নির্যাস। ওই মাটিকে আল্লাহর সামনে নেওয়া হলো। আমার মালিক ডাক দিলেন, আজরাইল, তোমার আমি পাঠাইছিলাম ফেরেশতাদেরকে, তারা আনতে পারে নাই, তুমি কেমন ভাবে নিয়ে আসছো বলো তো দেখি। এমনি আজরাইল ডাক দে বলে, ওগো মালিক, আমিও যে মাত্র মাটি আনতে গিয়েছিলাম, ওই মাটি হাউ মাউ করে চিৎকার করছিল, আর ওই মাটি বলছিল, আজরাইল, আমাকে তোমরা নিও না, আল্লাহ দুহাই দিয়ে বলি, আমাকে তোমরা নিও না। কিন্তু আমি তো মাটির দুহাই শুনি নাই, আমাকে পাঠাইছেন স্বয়ং আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বুড়ি তৈয়ার করলেন। أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে মৌলানা মাসুদুর রহমান রহমতুল্লাহি আলাইহি ও বাহাব আলী গ্রামের সকল মুদেগানের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। যদিও মৌলানা মাসুদুর রহমান ছোট মানুষ, বয়স কম ছিলেন, কিন্তু সকলের কাছে পরিচিত একটা মুখ ছিলেন। যেমন ছিলেন তার আদব কায়দা, এমন ছিলেন তার মধ্যে বিচক্ষণতা। কারোর সামনে ধমক দিয়া কোনো সময় কোনো কথা বলে নাই, সবসময় কথা বললে হাসি মুখে। সবচাইতে বড় কথা, বাবা সন্তানের জানাজা পড়ানো বড় কঠিন একটা কথা।
মা থাকা অবস্থায় সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা একমাত্র ওই মা ওই বলতে পারবেন যে সন্তান বিদায় নিলে যে কতটুকু কষ্ট হয়। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক মাওলানা মাসুদুর রহমান সহ আমাদের বাহের বালির যত মুরিব্বানে কারাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেক মুসলমানের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখ, আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সকলকে সুস্থতা দান করে দেখ। দোয়া করি আল্লাহ পাক মাওলানা মাসুদুর রহমান সাহেব ছেলেকে আল্লাহ পাক, ওনার মৌলানা মাসুদ সাহেব নাই, দুনিয়াতে নাই, আল্লাহ পাক ওনার সন্তানকে যোগ্য আলেম বানায় দেখ, জুড়ে বলেন আমিন। দুনিয়াতে যত আমরা আসছি সবাই কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়াতে যত আমরা আসছি সবাইকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটি স্বাভাবিক। দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক যেই দিন মানুষ বানানোর ইচ্ছা করেন, যেদিন মানুষ বানানোর ইচ্ছা করেন, আল্লাহ পাক ইচ্ছাই সবচেয়ে বড় ইচ্ছা। তারপরে কিন্তু ফেরেশতাদের সাথে উনি একটা পরামর্শ করেন। পরামর্শ না করলেও কিন্তু আল্লাহ পাক কোনো ক্ষতি নাই। ফেরেশতারা কি বললেন, মালিক আমরাই তো যথেষ্ট, আমরাই তো যথেষ্ট। আল্লাহ পাক কি বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আরশ বহনকারী ফেরেশতাদের মধ্যে একজনকে পাঠালেন, যাও দুনিয়ার থেকে যা মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। আরশ বহনকারী ফেরেশতা দুনিয়াতে মাটি তাপা দিলেন। মাটির কান্না, মানুষের যে মাটির যে কান্না, তা ফেরেশতার ভিতরে মায়া দয়া লেগে গেছে। কি বলছে, এ ফেরেশতা মালাইকা আমাদেরকে নিও না, মানুষ গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, আমাকে জাহান্নামে দেওয়া হবে আমাকে। এই জন্যই কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে মানুষ বলে আলহামদুলিল্লাহ, আবার কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে তার নাম শুনলে অনেকেই রক্তর সম্পর্ক নাই, তারপরে দেখবেন চোখ দিয়া পানি চলে আসে। কি বলেন, এটা হলো মানুষের আমলের ক্ষেত্রে। এই ফেরেশতা চলে গেলেন মাটি নিতে পারে নাই। আল্লাহ পাক আবার ফেরেশতা বলেন, যাও যে মাটি নিয়ে আসো। ওই ফেরেশতা মাটি নিতে পারে নাই। ৫ম নম্বরে পাঠালেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাম তাপা দিলেন, মাটি কান্নাকাটি আরম্ভ করলেন। মাটি বলতেছেন, হে আজরাইল, তোমাকে আল্লাহ দোহাই দেয়া কই, আমাকে নিও না। আজরাইল জবাব দিলেন, তুমি যে আল্লাহ দোহাই দাও ওই আল্লাহ আমাকে পাঠাইছেন। যে আল্লাহ দোহাই তুমি আমাকে দিচ্ছ ওই আল্লাহ কি আমাকে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মাটির উপরে যে মাত্র তাপা দিলেন, তামাম দুনিয়ার মাটি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের নিচে পড়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে ৪০ মণ মাটি উঠে গেলেন, মাটির নির্যাস। ওই মাটিকে আল্লাহর সামনে নেওয়া হলো। আমার মালিক ডাকলে, আজরাইল তোমার আগে আমি পাঠাইছিলাম ফেরেশতাদেরকে, তারা আনতে পারে নাই, তুমি কেমন ভাবে নিয়ে আসছো বলো তো দেখি। এমনি আজরাইল ডাক দেয়া বলে, ওগো মালিক, আমিও যে মাত্র মাটি আনতে গিয়েছিলাম ওই মাটি হাউ মাউ করে চিৎকার করছিল, আর ওই মাটি বলছিল, আজরাইল
আমাকে তোমরা নিও না। আল্লাহ দুহাই দিয়ে বলে আমাকে তোমরা নিও না, কিন্তু আমি তো মাটির দোহাই শুনি নাই, আমাকে পাঠাইছেন স্বয়ং আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বুড়ি তৈরি করলেন।